আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে লোগো ডিজাইন করতে হয়। আপনি যদি লোগো ডিজাইন শিখতে পারেন তাহলে কিন্তু আপওয়ার্ক এবং ফাইবার থেকে ইনকাম করতে পারবেন। আর লোগো ডিজাইনটা অনেকটাই প্র্যাকটিসের ব্যাপার। আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু লোগো ডিজাইন করা শিখতে পারবেন। চলেন আজকের টিউটোরিয়ালটা শুরু করি। আজকে আমরা যেই লোগোটা করতে চাই তার জন্য আমাদের প্রথমে ইলিপস টুল এটা সিলেক্ট করতে হবে। তারপর আমরা শিফট প্রেস করে একটা সার্কেল নেব। তারপর অল্টার প্রেস করে এটাকে আমরা ডুপ্লিকেট করব। অল্টারের সাথে সাথে আমরা শিপও প্রেস করব যেন এটা সোজাসুজি হয়। আমরা এই দুইটার কালার এখান থেকে হোয়াইট আছে এটা অফ করে দিব। তারপর আমরা এই দুইটাকে সিলেক্ট করব, আবার অল্টার প্রেস করে ধরে এই দুইটাকে আমরা ডুপ্লিকেট করব। সাথে সাথে আমরা শিপও প্রেস করব এটাকে সোজা রাখার জন্যে। ওকে, তারপর আমরা পুরোটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা কালার সিলেক্ট করব। এখান থেকে স্ট্রোক অফ করে দিব। এখানে একটা ক্লিক করব, এটাকে আমরা পাশে এনে রাখি। তারপর এটাকে ডিলিট করে ফেলি। তারপর আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল এটা নিব। শিফট প্রেস করে আমরা একটা লাইন টেনে নিব। তারপর এটাকে আমরা ডুপ্লিকেট করব। এভাবে আমরা Ctrl+D প্রেস করে ডুপ্লিকেট করতেই থাকব। টোটাল এভাবে 14টা লাইন নিতে হবে। তারপর আমরা এটাকে সিলেক্ট করব করে অল্টার প্রেস করে ধরে আবার আমরা এটাকে ডুপ্লিকেট করব। তারপর শিফট প্রেস করে ধরে আমরা এটাকে এভাবে ঘোরায় ফেলব। তারপর এটার উপরে আমরা এভাবে রাখব। তারপর আমাদের এই শেপটা এটার পরে নিয়ে আসব। তারপর এটাকে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করব। ওকে, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে মাঝখানে আমরা এটা রাখছি এটা প্রত্যেকটার কিন্তু পয়েন্ট এই দাগ সোজাসুজি হবে। এই যে নিচে প্রত্যেকটা দাগ এইভাবে সোজাসুজি হবে। তারপর আমরা এটাকে কালারটা অফ করে দিব, অনলি আমরা স্ট্রোকটা রাখব। তারপর এটাকে আমরা ডুপ্লিকেট করব। তার জন্য এটাকে আমরা ফন্টে নিয়ে আসব। তারপর এটাকে আমরা কপি করব। তারপর এটাকে পেস্ট করব। এটাকে আমরা এইভাবে ছোট করে এর ভিতরে বসাবো। ওকে, এখন আমরা এটাকে পুরোটাই সিলেক্ট করে ফেলব। তারপর এখান থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করব। এখান থেকে আমরা স্ট্রোকটা অফ করে দিব। এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা এটাকে সিলেকশন করা শুরু করব। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন এই শেপটা নেবেন মাঝখানে একটা করে ঘর ফাঁকা রাখবেন। তারপর আবার এইভাবে নিচে টেনে দিবেন। মাঝখানে একটা করে ঘর ফাঁকা থাকবে। তারপর আবার একটা ঘর ফাঁকা। তারপর আমরা পরবর্তী স্টেপটা নেব। প্রথমে যে আমরা লেটারটা রাখলাম সেটা হচ্ছে এম লেটার। এবার আমরা এস লেটার এখানে বানাবো। আমাদের এস লেটারটাও নেওয়া হয়ে গেল। তারপর আমরা সবার শেষে সি লেটার নিব। তার জন্য আবার সেম প্রসেস, একটা ঘর আমরা ফাঁকা রাখবো। এখান থেকে শুরু করব।
আমাদের লোগো কিন্তু হয়ে গেছে। এবার আমরা এই যে 3টা লেটার, এই 3টা লেটারকে আমরা সিলেক্ট করব। তারপর এটাকে আমরা পাশে এনে রাখবো। তারপর এটাকে আমরা ডিলিট করে দিব। আমাদের কিন্তু 3টা লেটারের লোগো বানানো হয়ে গেল। এখন আমরা এটাকে মকআপ করব। তার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, Ctrl+C দিয়ে এটাকে কপি করব। তারপর আমরা যাব ফটোশপে, এখানে আমরা এটাকে মকআপ করব। তার জন্য আমরা এটাকে সিলেক্ট করে এই ইমেজের পরে ডবল ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এরপরে Ctrl+V দিয়ে আমাদের ডিজাইনটাকে পেস্ট করব। ওকে, তারপর আমরা নিচের এটাকে আই অফ করে দিব। এটাকে আমরা সাইজ মতন এখানে বসাবো। তারপর এখানে Ctrl+S দিব। এই যে আমাদের লোগো মকআপ এখানে হয়ে গেল। এভাবে কিন্তু আপনারা লোগো ডিজাইন করে ফেলতে পারবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।